রাশিয়া থেকে ইতিমধ্যেই কম দামে তেল কিনেছে ভারত, তবে ভবিষ্যতে তা আরও কমতে পারে বলে খবর ভারতীয় গণমাধ্যমে। চলতি সেপ্টেম্বর ও আগামী মাস অর্থাৎ অক্টোবর পর্যন্ত প্রতিটি কার্গো ব্যারেল প্রতি $3 থেকে $4 কমে রুশ এই উরাল গ্রেড তেল কিনতে পারবে ভারত। ব্লুমবার্গের এক প্রতিবেদনের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে। রাশিয়ার তেল কিনা এবং ইউক্রেন যুদ্ধে ইন্ধন যোগানোর অভিযোগ এনে ভারতের শুল্ক দ্বিগুণ করে 50% উন্নীত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। 2022 সালে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের শুরুতে দিল্লি রাশিয়ার অপরিশোধিত তেলের একটি প্রধান আমদানিকারক হয়ে ওঠে। এখন ওয়াশিংটনের বারবার সমালোচনার পর ভারত মস্কো ও বেইজিংয়ের আরও ঘনিষ্ঠ হয়েছে। চীনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে দেখা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। নিজেদের মধ্যে একান্ত আলোচনা করেছেন এই দুই নেতা। একই গাড়িতে চড়েছেন অনেকক্ষণ। এরপর নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে নতুন মাত্রার কথা উল্লেখ করেছেন এই দুই নেতা। এরপর নতুন এই তথ্য সামনে এলো। এসব ব্যাপারে হোয়াইট হাউসের উপদেষ্টা পিটার নাভারো বলেন, ইউক্রেনে হামলা চালানোর আগে কিন্তু ভারত রাশিয়ার কাছ থেকে এত বেশি তেল কিনত না। এরপর কি হলো? রাশিয়ার কাছ থেকে এখন ছাড় পাচ্ছে ভারত, আর সেসব তেল কিনে ইউরোপ ও আফ্রিকায় বিক্রি করে ব্যবসা করছে। এই অর্থই রাশিয়ার যুদ্ধ পরিচালনার অন্যতম রসদ। রাশিয়ার তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধ টিকিয়ে রাখতে সাহায্য করছে বলে অভিযোগ ট্রাম্পের। একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা বলছে, ভারতের উপর এরই মধ্যে 25% শুল্ক আরোপ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এছাড়া রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে আমেরিকা ভারতের উপর আরও 25% শুল্ক আরোপ করেছে। মোট 50% শুল্ক নিয়ে এবার আলোচনা করছে দুই দেশ। গত আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ভারতের। এই টানাপোড়েনের প্রধান কারণ ভারতের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিমাত্রার রপ্তানি শুল্ক আরোপ। এদিকে ভারতের পক্ষ থেকে এই কঠোর শুল্ক আরোপের পর প্রতিবাদ জানানো হয়েছে। আহমেদ শাফি, চ্যানেল আই।